আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণী গণিত অথবা অঙ্কের পাঠক্রম, নম্বর বিভাজন এবং সাজেশন। সম্পূর্ণ 70 মার্কের কিন্তু তোমাদের সাজেশন থাকছে এই ভিডিওতে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করো। একদম প্রথমে থাকছে পাঠক্রম, অনুপাত, ত্রিভুজ অঙ্কন, বীজগাণিতিক সূত্রাবলী, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, সময় ও দূরত্ব, দ্বিস্তম্ভ লেখো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রতিসাম্য, উৎপাদকের বিশ্লেষণ, চতুর্ভুজের শ্রেণীবিভাগ, চতুর্ভুজ অঙ্কন, সমীকরণ গঠন ও সমাধান। এই অধ্যায় থেকেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এরপরে আসছি আমরা নম্বর বিভাজনে। নম্বর বিভাজন কী কী থাকছে দেখে নাও। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন 6টি, 1 নম্বরের 1 গুণ 6 সমান সমান 6। সংক্ষিপ্ত প্রশ্ন 7টি থাকছে 2 মার্কের, 2 গুণ 7 সমান সমান 14। পাটিগণিত 2টি, 5 গুণ 10, 2 সমান সমান 10। বীজগণিত থাকছে 6টি, 6 গুণ 3 সমান সমান 18। জ্যামিতি থাকছে 2টি, প্রথমে 4 নম্বরের এবং 3টি 3 নম্বরের। মোট থাকছে 9 আর 8 17। এবং রাশিবিজ্ঞান থেকে তোমাদের কিন্তু 2টি অঙ্ক থাকবে, একটি করতে হবে 5 নম্বরের। এই মোট কিন্তু তোমাদের 70 মার্কে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। সময় থাকছে কিন্তু 2 ঘন্টা 30 মিনিট। এরপরে আসছে আমরা সাজেশন। প্রথমে আসছে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে কিন্তু এই টাইপের অঙ্কগুলো তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকেই 6 মার্কের কমন পেয়ে যাবে প্রশ্ন। প্রথম প্রশ্ন, সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 72 ডিগ্রি, 90 ডিগ্রি। উত্তর হবে কিন্তু 72 ডিগ্রি। কোনো ত্রিভুজের প্রতিটি উচ্চতা মধ্যমা একই। উত্তর আমি পড়ে যাচ্ছি শুধুমাত্র। সমবাহু ত্রিভুজ 0.75 এর সঙ্গে, বানানটা ভুল আছে, একটু কারেকশন করে নেবে। কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে? উত্তর হবে কিন্তু 3.25। আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ কত? উত্তর হবে কিন্তু 18 কিমি পার ঘন্টা। x² প্লাস 1/4 এক্সের সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হবে কিন্তু 1/64। x⁻0 ইন্টু y⁻1 এর মান কত? উত্তর হবে কিন্তু y। সমবাহু ত্রিভুজের মধ্যমা উচ্চতার সম্পর্ক কি? উচ্চতা ও মধ্যমা কিন্তু একই। বর্গক্ষেত্রের কে ট্রাপিজিয়াম বলে, ঠিক না ভুল? ঠিক। ক্রমিক সমানুপাতের একটি উদাহরণ দাও। 4, 6, 9। দুটি ত্রিভুজ SAS শর্তটি কি? বাহু, কোণ, বাহু। সামান্তরিকের ঘূর্ণন কেন্দ্র কোথায় থাকে? কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে। উৎপাদকে বিশ্লেষণ করো। -16ab² উত্তর আছে -1। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু a ইন্টু b ইন্টু b। বর্গক্ষেত্রে শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকলে নির্দিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা সম্ভব কিনা লেখো। সম্ভব। -ax = ab হলে x এর মান কত? -b। যদি a প্লাস b হোল স্কোয়ার = a² প্লাস 6a প্লাস 9 হয়, তবে b এর ধনাত্মক মান কত? 3। 81 ইন্টু 9কে 3 এর ঘাতে প্রকাশ করো। 3 এর ঘাতে প্রকাশ করলে হবে 3⁶। 4টি সংখ্যা সমানুপাতের শর্ত কি? a অনুপাত b = c অনুপাত d অথবা ad = bc। ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? 9টি। সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে কী ধরনের চতুর্ভুজ পাবো? আয়তক্ষেত্র। একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 85.8 ফুট হলে বাহুর দৈর্ঘ্য কত? 21.45। সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? 180 ডিগ্রি। 5 বর্গমিটার = ড্যাশ বর্গ কিমি। উত্তর হবে 0.00005 বর্গ কিমি। 2/2 অনুপাত 3/3/5কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা। উত্তর হবে 20:27। এই ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এইগুলো তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এর মধ্যে থেকেই এই টাইপের অঙ্কও কিন্তু তোমাদের কমন পেয়ে যাবে। নেক্সট আসছি আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই টাইপের প্রশ্ন তোমাদের 7টি করতে হবে। কে এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে? উত্তর হবে কিন্তু ±2/3। তোমরা কিন্তু অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 2:5 ও 6:10। কোনটি বেশি মিষ্টি? উত্তর হবে কিন্তু দ্বিতীয়টি। একটি বর্গাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল কত হবে? 25 বর্গমিটার। x প্লাস 1/x = 3 হলে x² প্লাস 1 ইন্টু বাই হবে x² = 2x² প্লাস 3x প্লাস 2 এর মান কত হবে? মান হবে 1/3। উৎপাদকে বিশ্লেষণ করো। 18xy প্লাস 21xz, 3x কমন গেলে 6y প্লাস 7z। উত্তর হবে। সমাধান করো। x/a প্লাস b = x/b প্লাস a। উত্তর হবে কিন্তু x = -ab। রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে।
একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 20 মিটার হলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত? 480 বর্গমিটার। একটি সাইকেল 1 ঘন্টায় 5 কিমি পথ অতিক্রম করলে 10 মিনিটে কত পথ অতিক্রম করবে? 833 পূর্ণ 1-এর 3 মিটার। উৎপাদকে বিশ্লেষণ করো পি কিউ মাইনাস কিউ প্লাস 2p মাইনাস 2। উত্তর হবে পি মাইনাস 1 ইন্টু কিউ প্লাস 2। 25x² মাইনাস 20x প্লাস 4কে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, হতে হবে 5x মাইনাস 2 তার হোল স্কোয়ার। উৎপাদক বিশ্লেষণ করো 4x² মাইনাস 6t 4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। পঞ্চভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো 5টি। সামান্তরিক ও রম্বসের মধ্যে পার্থক্য লেখো। এক্স এর কোন মানের জন্য x মাইনাস 5 সমান 12 সমীকরণটি সিদ্ধ হবে। 17 একটি ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ সেমি এবং ভূমি 4 সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত? 3 মিটার। x² প্লাস 10x প্লাস 25কে উৎপাদক বিশ্লেষণ করো x প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5। ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত লেখো। একটি আয়তকার বাগানের পরিসীমা 300 মিটার। বাগানটি দৈর্ঘ্য প্রস্থের সমষ্টিগত 150 মিটার। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? উত্তর হবে কিন্তু 2:1:1। একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? 1:2:4। এই ছিল সংক্ষিপ্ত উত্তরণী প্রশ্ন 2 মার্কের। এরপরে আসছি আমরা পাটিগণিত। একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? উত্তর হবে কিন্তু 200 দিন। √3 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। উত্তর হবে 1.7321। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করতে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড সময় অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। দৈর্ঘ্য হবে কিন্তু 65 মিটার, গতিবেগ আছে 39.6 কিমি পার ঘন্টা। একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমি বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? 4000টি। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা দিয়ে বাড়ি ভাড়া দেন। বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করে থাকেন। তিনি কত টাকা সংসার খরচ করেন? 18,000 টাকা। একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো। দৈর্ঘ্য হবে 34 মিটার, প্রস্থ 17 মিটার, পরিসীমা 102 মিটার। ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত হবে? 180 মিটার। তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার, 5 মিটার। ঘরটিতে 1.5 মিটার চওড়া, 2 মিটার উঁচু দুটি দরজা এবং 1.5 মিটার চওড়া, 1.5 মিটার উঁচু দুটি জানলা আছে। দরজা জানলা বাদে ঘরটির ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। 129.5 বর্গমিটার। 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? 20 সেকেন্ড। এরপরে আসছে আমরা বীজগণিত। প্রথমে থাকছে গুণ করো, কী আছে দেখে নাও। ব্র্যাকেটের মধ্যে a² + a + 1 ইন্টু a² - a + 1 ইন্টু s⁴ মাইনাস a + 1। এটা কিন্তু ইম্পর্টেন্ট গুণ। এরপরে আসছে -18/5 x² z ইন্টু 25/6 x z² y। নেক্সট থাকছে a² + b² ইন্টু a² - b² ইন্টু a⁴ + b⁴ প্লাস a⁸ প্লাস b⁴ ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে থাকছে 1 - 3x² ইন্টু 1 + 3x² ইন্টু 1 + 9x²। এরপরে আসছি আমরা উৎপাদকে বিশ্লেষণ করো। x⁴ + 64 y⁴ x⁴ মাইনাস 3x² y² + 9 y⁴ x⁴ + x² + 1 a² - 2a - b² + 2b a² - b² + 2bc - c²। যদি অসুবিধা হয় তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রত্যেকটারই। এরপরে আসছে আমরা সমাধান। x = a + 1/a y = a - 1/a হলে x⁴ + y⁴ - 2x² y² এর মান নির্ণয় করো। মান কত লেখো। একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? নেক্সট অঙ্ক। রামবাবুর বর্তমান বয়স তার ছোটো ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। 4 বছর পর রামবাবুর বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাদের বর্তমান বয়স নির্ণয় করো। নেক্সট অঙ্ক। 2a + 1/3 = 6 হয় তবে 9a² + 1/4 a² এর মান কত? ax + b/3 = cx + d/2 সমাধান করতে হবে। 3x + 1/16 + 2x - 3/7 = x + 3/8 - 1 - 3x/10। এটাও কিন্তু ইম্পর্টেন্ট সমাধান। এরপরে আসছে আমরা জ্যামিতি। প্রথমে থাকছে 4 মার্কের, তারপরে থাকছে 3 মার্কের। 4 মার্কের জ্যামিতি কী কী করতে হবে দেখে নাও।
একটি সমান্তরিক LAND আঁকো যার AL = 6.6 সেমি, AN = 5.4 সেমি, কোণ LAN = 45 ডিগ্রি। নেক্সট, একটি রম্বস BEST আঁকো যার BS = 6.8 সেমি ও ET = 5.8 সেমি। একটি বর্গক্ষেত্র আঁকো DR আঁকো যার DE = 5.2 সেমি। একটি চতুর্ভুজ ABCD আঁকো যার AB = 5.2 সেমি, BC = 6 সেমি, CD = 4.4 সেমি, AD = 7 সেমি এবং AC = 10 সেমি। এরপরে আসছে আমরা 3 মার্কের প্রশ্ন। ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার AB = 4 সেমি, BC = 6 সেমি এবং কোণ ABC = 45 ডিগ্রি। নেক্সট, XYZ একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার XYZ 90 ডিগ্রি, XZ 10 সেমি এবং XY 6 সেমি। ABC একটি ত্রিভুজ আঁকো যার BC = 5.5 সেমি, ABC = 60 ডিগ্রি, ACB = 3 ডিগ্রি। দুটি ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। কোণভেদে ত্রিভুজ আঁকো ও ত্রিভুজগুলির কোণগুলির মান লেখো। এরপরে আসছি আমরা রাশিবিজ্ঞানের অঙ্ক। তোমাদের অঙ্কের যে পাঠ্য বই সেটির পেজ নাম্বার 194 এর 2, 3, 4, 6 এই কয়েকটি অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করো খুব ভালো করে, আশা করি এর মধ্যে থেকেই এই অঙ্কগুলো অথবা এই টাইপের অঙ্কও কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। পরপর কিন্তু এই টাইপের পরপর ভিডিও আসতে রয়েছে। ভালো থেকো, ধন্যবাদ।